আজকের আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা এবছর ক্লাস 11-এর পরীক্ষা দেবে, একাদশ শ্রেণীর যে সেমিস্টার 1, সেই পরীক্ষাতে তোমাদের যে সেমিস্টার 1-এর যে এমসিকিউ কোশ্চেনের যে উত্তর তোমাদের যেভাবে করতে হবে, কীভাবে সেটা ফিল আপ করতে হবে, যে তোমাদেরকে OMR যে শিট দেওয়া হবে অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটটা কীভাবে ফিল আপ করবে সেই বিষয় নিয়েই যে লেখা আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে কিছু ইনস্ট্রাকশান পাঠিয়েছে। এটা অনেক দিন আগেই পাঠিয়েছে, 5/8/2024 তারিখে। সেই ইনস্ট্রাকশানগুলো কি আছে, কি বলতে চেয়েছে, এই বিষয়টাই আমি তোমাদের দেখাবো। এখানে প্রত্যেকটা হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রত্যেকটা স্কুলে সেটা পাঠিয়েছে কাউন্সিল থেকে। এখানে যেটা লেখা আছে দেখো, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এই দুটো তোমাদের কিন্তু OMR যে অ্যান্সার শিট ওতে কিন্তু উত্তর করতে হবে। তো এটা কিভাবে করতে হবে, ওরা একটা শিট পাঠিয়েছে, এভাবে পাঠিয়েছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন আসবে পরীক্ষার আগে, সেই রেজিস্ট্রেশন এখানে নাম্বার যেমন দেওয়া থাকবে সেইভাবে। যদি প্রথমে 3 থাকে তাহলে 3টাকে ভরাট করতে হবে, তারপরে যদি 1 থাকে তাহলে 1টাকে ভরাট করতে হবে। এইভাবে তোমাদেরকে ভরাট করতে হবে। একটা ডেমো আমি একটা করেছি, সেটা দেখাবো। তারপরে রোল নাম্বার, যেমন সেই সংখ্যাগুলো থাকবে তোমাদের রোল নাম্বার, যেহেতু নতুন এবছর একাদশ শ্রেণীর পরীক্ষাটা নতুন একটা পদ্ধতিতে শুরু হচ্ছে, অতএব আমার মনে হয় এই রোল নাম্বারও তারা পাঠাবে। এই রোল নাম্বারটাও লিখতে হবে, যেমন মাধ্যমিকে লিখেছিলে সেভাবেই লিখতে হবে। লিখে সেভাবে ঘরটা নিচের দিকে, যেটা যদি প্রথমে 4 থাকে 4টাকে, প্রথমে যদি দ্বিতীয় 0 থাকে 0টাকে, তারপর 1 যদি থাকে 1 করতে হবে, তারপর 9 যদি থাকে শেষে 9 আছে, এইভাবে এটাকে ভরাট করতে হবে। রোল নাম্বারও এইভাবে 4টি সংখ্যার একটা নিশ্চয়ই দেওয়া থাকবে। তারপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, যে তুমি যে কোশ্চেন পাবে, যে কোশ্চেন পেপার পাবে, সেখানে যে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। বসিয়ে কিন্তু এইভাবেই যেমন থাকবে এখানে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেই পরপর ভরাট করে দিতে হবে। কিন্তু কখনোই একই লাইনে তোমরা কিন্তু ভরাট করবে না, তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যেতে পারে। তারপরে কোশ্চেন বুকলেট সেট, এখানে 4টি সেটের কথা বলা হয়েছে, WXYZ। এই 4টি সেটের মধ্যে তুমি যে সেটটা পাবে এখানে লিখতে হবে। যদি X পাও তাহলে এখানে X লিখতে হবে, Y হলে Y, তারপরে Y পেলে Y লিখে এখানে কিন্তু Y ঘরটাকে পুরোটা ভরাট করতে হবে। তারপরে এখানে সাবজেক্ট কোড, নিশ্চয়ই সংখ্যা দিয়ে আসবে না, ইংরাজি অক্ষর 4টি অক্ষর দিয়ে থাকবে। সেখানে কিন্তু A থেকে Z হতে পারে। সেটা যদি GMSD যদি হতে G মানে এখানে, তাহলে Gটাকে ভরাট করতে হবে। G যেখানে আছে, এখানে G আছে, Gটাকে ভরাট করতে হবে। M যদি হয় তাহলে Mটাকে ভরাট করতে হবে। তারপরে O যদি হয় তাহলে ওটাকে ভরাট করতে হবে। যেমন সাবজেক্ট কোড তোমাদের রেজিস্ট্রেশনে আসবে, তোমাদের বাংলা, ইংরাজি, ইতিহাস, যার যেমন সাবজেক্ট, সেই সাবজেক্ট কোডটা এখানে দেওয়া থাকবে। সেই সাবজেক্ট কোডটা কিন্তু এখানে এটা সেভাবে ভরাট করতে হবে। এরপরে যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাদের কিন্তু পুরোটা সই করতে হবে, মানে ফুল সিগনেচার পুরোটা, মানে এখানে সংক্ষিপ্ত আকারে সই করা যাবে না, পুরো সই করতে হবে। তারপরে এইখানে ইনভিজিলেটর, এখানে যিনি গার্ড দেবেন, হলে যিনি গার্ডে থাকবেন, তিনি ফুল সিগনেচার করবেন। এবং সেন্টার কোড 8 এটা কিন্তু তোমাদের কলম নয়, টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, মানে যিনি গার্ডে থাকবেন তিনি এই সেন্টার কোডটা বসাবেন। প্রত্যেকটা বিদ্যালয়ের যে সেন্টার কোড হবে, সেই সেন্টার কোড এখানে থাকবে, সেই স্কুল জানবে, তারা স্কুল থেকে প্রত্যেকটা ইনভিজিলেটরকে বলে দেবে, তারা কিন্তু এখানে বসিয়ে সেটা কিন্তু, এখানে আর কিছু ভরাটের কিছু নেই, জাস্ট সংখ্যাটাকে বসিয়ে দিতে হবে। এরপরে তোমাদের আরেকটা কাজ আছে, সাবজেক্ট। তোমাদের যার যেমন সাবজেক্ট, কারো যদি হিস্টোরি হয় তাহলে কিন্তু পুরোটা হিস্টোরি লিখতে হবে, HISTORY, এইটা পুরোটা মানে বড় হরফে লিখে দিতে হবে। অ্যান্সার যেটা করবে, তোমাদের যে কোশ্চেন আলাদা দেওয়া থাকবে, অ্যান্সার এটা OMR শিট, অ্যান্সার শিট একটা, শুধু এটাই শুধু জমা নেবে স্কুল।
এই পাতাটা যেটা এই যে দেখাচ্ছি এই পাতাটাই জমা নেবে। বাকিটা কিন্তু কোশ্চেন তোমরা বাড়ি নিয়ে চলে যাবে। এখানে কিভাবে কি করবে, এখানে একে লেখো, একের যে কোশ্চেন তোমার থাকবে তুমি সেখানে পড়ে নেবে। এবার 4টি এমসিকিউর যে কোশ্চেন 4টি অপশন দেওয়া থাকবে ABCD, যেটা উত্তর মনে হবে সেটাকে ভরাট করতে হবে। যদি সিটা মনে হয় তাহলে সিটাকে ভরাট করে দিতে হবে। দুইটা যদি ডি মনে হয় ডিটাকে ভরাট করতে হবে, কিন্তু ভরাটটা ঠিকঠাকভাবে করতে হবে। এখানে নিচে লেখা আছে, এখানে লেখা আছে বিফোর ফিলিং দ্য ওএমআর অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইড কেয়ারফুলি। মানে এটার অ্যান্সার শিটের একদম পেছন দিকে কিছু নির্দেশাবলী দেওয়া থাকবে, সেটা দেখে নিতে হবে। নির্দেশাবলী কিছুই না, এটা এই যে নিচে পরের পাতে লেখা আছে এই গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এখানে দেওয়া থাকবে। এখানে কি কি থাকবে, যেমন হচ্ছে যে কেবলমাত্র যে ঘরটা ভরাট করা হবে নীল পেন এবং কালো বল পয়েন্ট পেনে ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে 1 থেকে 6 এবং 9 সবগুলি পূরণ করতে হবে। মানে এখানে 8টা বলা নেই, 8টা তোমাদের করতে হবে না। এখানে 8-এর যে যেটা বললাম এটা এই যে 8 যেটা আছে এটা তোমাদের জন্য নয়, এটা যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এটা পূরণ করবেন। এখানে 1 থেকে 6 এবং 9 এ সবকটি ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন রোল নাম্বার যেগুলো থাকবে সবকটি এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে 3-এ বলেছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন বা কাটা ওভাররাইটিং মোছার অনুমতি নেই, এটা করা যাবে না। অতএব ভেবে করবে, তাড়াহুড়ো করা যাবে না। 4-এ আছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে সঠিক গাঢ়ভাবে ভরাট করতে হবে। একটি প্রশ্নের জন্য একটাই উত্তর গ্রাহ্য। এখানে কিন্তু যে 4টি ABCD দেওয়া থাকে, এই যে নিচে লেখা ABCD, এটা যেমন এই একটাই ভরাট করেছে, এখানে কিন্তু দুটো ভরাট করলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, সেই উত্তরটা ধরা হবে না। তারপর যে উদাহরণটা এখানে বলেছে, উদাহরণ এখানে কি হবে, কি কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। দেখো ঠিক কোনটা করেছে, যে বি, যেটা 4টি অপশনের মধ্যে বি ঠিক মনে হয়েছে, বিটাকে ভরাট করেছে, এটা ঠিক আছে, কোনো বাইরেও বেরোয়নি, কিচ্ছু হয়নি। ভুল যেটা হবে এইভাবে ক্রস করলে ভুল হয়ে যাবে, বা টিক চিহ্ন দিলে ভুল হবে, বা মাঝখানে কিছু সামান্য কিছু গোল করে ছেড়ে দিলে এটা ভুল হয়ে যাবে। তারপরে এই দুটো বিতেও ভরাট করেছে, ডিতেও ভরাট করেছে, এটাও কিন্তু রং আনসার, এটা উত্তর ধরা হবে না। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, তারপরে হচ্ছে 6 আছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। খসড়া কার্য এটা যে মানে যদি সেই ধরনের কিছু করতে হয়, রাফ করতে হয়, অনেক সময় কিছু মানে অঙ্কের ক্ষেত্রে যেমন কিছু হয়তো কষার ব্যাপার থাকে, কষে বার করতে হবে, তখন কিন্তু ওই কিছু পেছন দিকে সাদা পেজ দেওয়া থাকবে, তাতেই কিন্তু ওটা করে নিতে হবে। কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, এটা তোমারই ক্ষতি হবে। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা যাবে না, কোনো জায়গায় কোনো দাগ বা লেখা কিছু এসব বিষয়ে কিছু করা যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রের ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন, যে প্রশ্নটা দেওয়া হবে সেটা শুধু তুমি নিয়ে যেতে পারবে, বাকিটা উত্তরপত্র জমা করে যেতে হবে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে উত্তরপত্র বাতিল হতে পারে, মূল্যায়ন করা হবে না। 11 আছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নং প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত। অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অবহিত হবে। আচ্ছা, এখানে নিচে যেটা লেখা আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9 তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। যেটা বলছিলাম যে পুরো হিস্টোরি হলে হিস্টোরি, এখানে একটা দেখাচ্ছিলাম হিস্টোরি হলে হিস্টোরি, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, বা আদার্স সাবজেক্ট হলে যেমন সাবজেক্ট সেটা কিন্তু এই সাবজেক্ট, এটা কিন্তু এটা লিখতে হবে নয়, ওটাই বলেছে। তাহলে এই 9 নং বক্সে পুরো নাম লিখতে হবে বিষয়ের। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। এরপরে আমি একটা যে ডেমো করেছি যে কীভাবে তোমরা রোল নাম্বার এদের বসাবে, সেটা আমি একটু দেখাচ্ছি। এই যেটা লিখেছি একটা দেখার জন্যে, যেমন এখানে
এটা ধরে নিলাম এটা রেজিস্ট্রেশন নাম্বার 31872134009। তাহলে কিন্তু এইভাবে করতে হবে। 3 যেমন এই 3 করেছি, 1 করতে হবে 8, এর নিচে 8 আছে, এই লাইনটাকে সোজা রাখতে হবে, কখনোই এক লাইনে করা যাবে না। এইভাবে 2 করেছি, 1 করেছি, 3 করেছি, 3-এর এই যে লাইনটা আছে 3-এর 4-এর লাইন, এই যে 4-এর লাইন, এই লাইনটা 4 করতে হবে। 0 করেছি, প্রথমে 0 আছে, 9 মানে এখানে নিচে। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে বসিয়েছি। দেখো এইভাবে এটা দেখে নেবে। এই যে বুকলেট সিরিয়াল নাম্বার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, যদি এই ধরনের থাকে তাহলে এইভাবেই করতে, এই ধরনেরই থাকবে, মানে এটার সংখ্যাটা এটা থাকবে না, নিশ্চয়ই অন্য সংখ্যা থাকবে। এখানে কোশ্চেন বুকলেট যে 4টি সেটের মধ্যে এই ওয়াই ধরো পেয়েছো, ওয়াই ধরো ওয়াইটাকে ফিল আপ করতে হবে। এখানে সাবজেক্ট কোড বেঙ্গলি যদি হয়, এখানে বি, তারপরে ই, জি, এখানে জি করেছি এই লাইনের, এন, এইভাবে যাই সাবজেক্ট হোক তোমাদের এখানে রেজিস্ট্রেশনে দেওয়া থাকবে, সেটা 4 ইয়ের হবে, 4টি অক্ষরেরই হবে, সেটা বসিয়ে এটা করে নিতে হবে। এখানে যেমন এখানে সিগনেচার, ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, তোমার নিজের মানে পুরো নামটা লিখতে হবে। এখানে ইন্ডিভিজুয়ালটা পুরো সিগনেচার করবে, এইভাবে করবে না, এইভাবেই করবে, এটা আমি শর্টে সিগনেচার করেছি। তারপরে সেন্টার কোডটা ইন্ডিভিজুয়ালটা এখানে বসাবে, এটা তোমার কাজ নয়। সাবজেক্ট এই বেঙ্গলি যদি হয়, যে বললাম বেঙ্গলি হিস্টোরি হলে হিস্টোরি পুরোটা বড় অক্ষরে লিখতে হবে। এবং এখানে অ্যান্সার শিট যেটা করতে হবে, 1-এর দাগের আমার মনে হচ্ছে সি, তাই আমি সিটাকে ভরাট করেছি। 2-এর দাগের এটাকে ভরাট করেছি, বাকিগুলো করিনি। কিন্তু 3-এর দাগের সি, এটা সি, এইভাবে তোমাকে প্রত্যেকটা প্রশ্নগুলো পড়ে উত্তর করে করে এখানে 40টা প্রশ্ন উত্তর করতে হবে। এখানে কিন্তু একটা সুবিধা আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু একই লাইনে দুটো যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু সেটা পুরো খাতাটা বাতিল হবে না, সেই দাগ নাম্বার কিন্তু কোনোভাবেই তুমি উত্তর করলেও উত্তর পাবে না। অতএব একটা দাগের একটা ঘরই ভরাট করা যাবে, বাকি ঘর কিন্তু আর ভরাট 3টি ফাঁকা থাকবে। এখানে তাহলে দেখে নেবে, এইভাবে একটু দেখে নিলেই তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর কিছু ভাবতে হবে না, এইভাবে ফিল আপ করে নেবে। তোমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পরে একটু নিজেকে সড়গড় করে নেবে বাড়িতে বসে, রেজিস্ট্রেশন নাম্বারগুলো এইভাবে বসিয়ে, এইগুলো অনলাইনেও দেওয়া আছে, এটা পেয়ে যেতে পারবে, বা এখানে যে আমি একটা যে দিলাম এখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে তাহলে কিন্তু তোমরা করে নিজেকে সড়গড় করে রাখবে, পরীক্ষার হলে অসুবিধা হবে না। এই বলেই সবাইকে আবার গুড নাইট জানালাম। সবাই ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, লাইক দেবে, শেয়ার দেবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। এই পর্যন্তই, সবাই ভালো থেকো।